আসসালামু আলাইকুম। লেসন 6 6 নং পাঠে আমরা শিখব দ্যাট এবং দুজের ব্যবহার। দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে দ্যাট এবং দুজ ব্যবহার করা হয়। মানে আপনি দূরে কোনো কিছু যদি ইশারা করেন তখন দ্যাট অথবা দুজ ব্যবহার করা হবে। এখন প্রশ্ন হলো কি কি ক্ষেত্রে দ্যাট এবং কি কি ক্ষেত্রে দুজ হয়। এক বচন হলে দ্যাট, অর্থাৎ একটি কলম, একটি বই, একজন মানুষ দূরে অবস্থান করতেছে, এক বচন একটি যদি বোঝায় তখন দ্যাট। এবং বহু বচন যেটাকে একের অধিক বলা হয়, তাই একের অধিক যদি হয় তখন দুজ ব্যবহার করা হয়। এক বচন, এক বচনের ক্ষেত্রে দ্যাট। এক বচনের ইংলিশ হলো সিঙ্গুলার নাম্বার বা আরবিতে ওয়াহেদ বলা হয়। বহু বচন যেটা একের অধিক। এখানে একটা কথা মনে রাখবেন, আরবি ভাষায় বচন আপনার 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। তবে ইংরেজি ভাষায় বচন 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এক বচন, বহু বচন। 2টি হলেও বহু বচন হয়, 3টি হলেও বহু বচন হয়। তো দুজ বহু বচনের ক্ষেত্রে, অর্থাৎ প্লুরাল নাম্বার এর ক্ষেত্রে ব্যবহার হয়, যেটাকে আরবিতে তাসনিয়া ও জমা একসাথে বোঝা যায় ইংরেজির জন্য। দ্যাট এবং দুজের পরে কি কি বসবে? দ্যাটের পরে ইজ বা ওয়াজ বসাতে পারেন, অর্থাৎ দ্যাট ইজ অথবা দ্যাট ওয়াজ। ইজ যদি হয় তাহলে বর্তমানে অর্থ দিবে, ওয়াজ হলে অতীতের অর্থ দিবে। দুজের পরে আর অথবা ওয়ার বসে। আর বোঝায় বহু বচনের জন্য, ওয়ারও বহু বচনের জন্য। তবে আর দ্বারা বর্তমান বোঝায়, ওয়ার দ্বারা অতীত বোঝায়। দ্যাট এর বাংলা অর্থ হলো ওই বা ওইটি। এখন আমরা দ্যাট দিয়ে কিছু বাক্য শিখব। যেমন খেয়াল করেন, দ্যাট ইজ, দ্যাট অর্থ ওই, ইজ অর্থ হয়। দ্যাট ইজ ওই হয়। এ, এ এর বাংলা অর্থ হলো একটি। তবে বাক্যের মধ্যে যখন এ চলে আসবে তখন আ উচ্চারণ করব, সহজ হয় এটাই। খ্যাট, খ্যাট অর্থ বিড়াল। এটা ক্যাট হবে না, খ্যাট হবে। খ্যাট হবে কি জন্য? কারণ শব্দের শুরুতে যদি বা সিলেবলের শুরুতে যদি ফি, ঠি, খে, সি, কিউ এই 5টি লেটারের কোনো একটি লেটার আসে তখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়। তবে সি এর উচ্চারণ অবশ্যই ক সাউন্ড হতে হবে এবং টি এর উচ্চারণ ট সাউন্ড হতে হবে, তখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে। তাহলে এখানে ক্যাট না বলে আমরা উচ্চারণ করব খ্যাট। খ্যাট এর বাংলা অর্থ হলো বিড়াল। দ্যাট ইজ আ খ্যাট, ওইটি হয় একটি বিড়াল বা ওই হয় একটি বিড়াল। এখন কথা হলো ইজ অর্থ হয়, তার বাংলা অর্থ দেওয়ার প্রয়োজন নেই, এই জন্য ওইভাবে বলে দিব ওই একটি বিড়াল। দ্যাট ইজ আ ক্যাট, ওই একটি বিড়াল। দ্যাট ইজ আ ডগ, ডগ অর্থ কুকুর। দ্যাট ইজ আ ডগ, ওই একটি কুকুর। দ্যাট ইজ আ ট্রি, ওই একটি গাছ। দ্যাট ইজ আ হাউস, ওই একটি বাড়ি, অথবা বলতে পারি ওইটি একটি বাড়ি, উভয়টাই বলতে পারে। দ্যাট ইজ আ চেয়ার, ওইটা একটি চেয়ার বা কেদারা বলতে পারেন। দ্যাট ইজ আ টেবল, যদি আমরা টেবিল বলে থাকি তবে ইংরেজি নিয়ম অনুযায়ী উচ্চারণটা হবে টেবল। বাংলাতে যখন ব্যবহার করেন তখন টেবিল ব্যবহার করেন, সমস্যা নেই। তবে ইংরেজি ভাষায় ব্যবহার করতে হলে তখন টেবল এরকম উচ্চারণ করতে হবে। কেন? এখানে ঠ সাউন্ড আছে আর এটা এই এরকম সাউন্ড হবে। দ্যাট ইজ আ টেবল, ওইটি একটি টেবিল। দ্যাট ইজ আ বুক, ওইটি একটি বই। দ্যাট ইজ আ প্লেন, ওইটি একটি বিমান। দ্যাট ইজ, ওই হয় মাই স্কুল, মাই অর্থ আমার, স্কুল অর্থ বিদ্যালয়। দ্যাট ইজ মাই স্কুল,
ওইটি আমার বিদ্যালয়। দ্যাট ইজ ওইটি হয় একটি বিগ মানে বড়, রিভার অর্থ নদী। বিগ রিভার, রিভার মানে নদী, বিগ রিভার বড় নদী। দ্যাট ইজ বিগ রিভার ওইটি একটি বড় নদী বা ওই একটি বড় নদী। আচ্ছা, তাহলে ইজ যদি হয় তাহলে বর্তমানে অর্থ দেয়, আর ওয়াজ অথবা ওয়ের হলে অতীতের হয়, এক বচন হলে ওয়াজ হয়। যেমন খেয়াল করেন, দ্যাট ওয়াজ ওইটি ছিল আ রেড একটি লাল কার মানে গাড়ি, রেড কার মানে লাল গাড়ি। দ্যাট ওয়াজ আ রেড কার ওইটি একটি লাল গাড়ি ছিল। দ্যাট ওয়াজ আ হাই হিল ওইটি একটি উঁচু পাহাড় ছিল। হাই মানে উঁচু, হিল মানে পাহাড়। দ্যাট ওয়াজ আ হাই হিল ওইটি একটি উঁচু পাহাড় ছিল। দ্যাট ওয়াজ আ ডিপ ওয়াজ আকে সংক্ষেপে ওয়াজা বলা যেতে পারে, ওয়াজা ওয়াজা, ওয়াজ আ না বলে ওয়াজা বলতে পারে। দ্যাট ওয়াজা বা দ্যাট ওয়াজ আ, দ্য ওয়াজা, এভাবে। ডিপ, ডিপ মানে গভীর, ফন্ট মানে পুকুর। দ্যাট ওয়াজ আ ডিপ ফন্ট ওটি একটি গভীর পুকুর ছিল। দ্যাট ওয়াজ হিজ আমব্রেলা, হিজ মানে তার, আমব্রেলা মানে ছাতা। দ্যাট ওয়াজ হিজ আমব্রেলা ওইটি তার ছাতা ছিল। দ্যাট ওয়াজ আ বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, গার্ডেন মানে বাগান। দ্যাট ওয়াজ আ বিউটিফুল গার্ডেন ওইটি একটি সুন্দর বাগান ছিল। আচ্ছা, দুজ, দুজের বাংলা অর্থ হলো ওইগুলো বা ওয়ারা, এটা বহু বচন, অর্থাৎ তাসনিয়া বা জমা বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে এটা। দোজ আর গ্রিন ট্রিজ, গ্রিন মানে সবুজ, ট্রি, ট্রি এর পরে খেয়াল করেন এখানে এস যুক্ত হয়েছে, কারণ দোজ বহুবচন, এই কারণে আর বহুবচন হয়েছে। গাছ কতগুলো, এগুলোও বহুবচন, ট্রিজ এভাবে হয়েছে। তবে এখানে আরেকটা কথা মনে রাখবেন যে বাংলা সব জায়গায় আবার সব বহুবচন দেওয়া যাবে না। যেমন ওইগুলো, এটা দ্বারাই বহুবচন বোঝাচ্ছে। আবার এখানে ট্রি মানে গাছ, ট্রিজ মানে গাছগুলো, এখানে আবার গুলো বলা যাবে না, এটা ভুল হবে। ওইগুলো সবুজ গাছগুলো বাংলা বাক্যই হয় না, এই জন্য এখানে আবার বহুবচন করব না। এক বচন, একবার বহুবচন দ্বারাই বোঝা যাচ্ছে যে পুরা বাক্যটা এটা বহুবচন। তবে ইংলিশে আবার সব জায়গায় বহুবচন করতে হয়। দোজ আর গ্রিন ট্রিজ ওইগুলো সবুজ গাছ। দোজ আর সুইট ফ্রুটস, সুইট মানে মিষ্টি, ফ্রুট মানে ফল, আর এস যুক্ত হয়েছে বহুবচন বোঝানোর জন্য। দোজ আর সুইট ফ্রুটস ওইগুলো মিষ্টি ফল। দোজ আর হোয়াইট, হোয়াইট মানে সাদা, বার্ড মানে পাখি, এস যুক্ত হয়েছে বহুবচনের জন্য। দোজ আর হোয়াইট বার্ডস, হোয়াইট না হোয়াইট, দোজ আর হোয়াইট বার্ডস ওইগুলো সাদা পাখি। দোজ আর ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, এনিম্যাল মানে পশু, এনিমেলস পশুগুলো বা প্রাণীগুলো। দোজ আর ওয়াইল্ড অ্যানিমেলস ওইগুলো বন্য প্রাণী। আচ্ছা, আর দ্বারা বর্তমান বোঝা, আর ওয়ার যদি হয় তাহলে অতীত হবে। যেমন দোজ ওয়ার বিজি স্ট্রিটস ওইগুলো ব্যস্ত রাস্তা ছিল। দোজ ওয়ার বিজি, বিজি মানে ব্যস্ত, স্ট্রিট মানে রাস্তা, এখানে এস যুক্ত হয়েছে, স্ট্রিটস। দোজ ওয়ার বিজি স্ট্রিটস ওইগুলো ব্যস্ত রাস্তা ছিল। দোজ ওয়ার বিজি স্ট্রিটস ওইগুলো ব্যস্ত রাস্তা ছিল। দোজ ওয়ার এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে দামি বা মূল্যবান, আর কার মানে গাড়ি, এক্সপেন্সিভ কার্স দামি কারগুলো, দামি গাড়ি, কারগুলো দামি গাড়িগুলো। দোজ ওয়ার এক্সপেন্সিভ কার্স ওইগুলো দামি গাড়ি ছিল। দোজ ওয়ার এক্সপেন্সিভ কার্স ওইগুলো দামি গাড়ি ছিল। দোজ ওয়ার ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙ্গা, চেয়ার্স মানে চেয়ার, দোজ ওয়ার ব্রোকেন চেয়ার্স ওইগুলো ভাঙ্গা চেয়ার ছিল বা কেদারা ছিল।
দোজ ওয়ার ব্রোকেন চেয়ার্স, ওইগুলো ভাঙ্গা চেয়ার ছিল। দোজ আর ফ্যান্স, ওইগুলো কলম। তো এখানে দোজ ওয়ার ব্রোকেন চেয়ার্স, ওইগুলো ভাঙ্গা চেয়ার ছিল, ওয়ার ব্যবহার হয়েছে এই জন্য অতীত। আর এখানে আর ব্যবহার হচ্ছে এই জন্য বর্তমান বোঝাবে। দোজ আর ফ্যান্স, ওইগুলো কলম। দোজ আর ব্যাগস, ওইগুলো ব্যাগ বা থলে। দোজ আর কাপস, ওইগুলো কাপ বা পেয়ালা বলতে পারেন। দোজ আর ম্যাঙ্গোজ, ওইগুলো আম। দোজ আর ফোনস, ওইগুলো ফোন। দোজ আর শপস, ওইগুলো দোকান। দোজ আর বাসেস, বাস মানে বাস, এখানে ইয়েস যুক্ত হয়েছে বহু বচনের জন্য। দোজ আর বাসেস, ওইগুলো বাস। দোজ আর মাই ফ্রেন্ডস, দোজ আর, ওরা হয় মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। দোজ আর মাই ফ্রেন্ডস, ওরা আমার বন্ধু। আমরা যে 30টি বাক্য পড়েছি, এই বাক্যগুলোতে এখন আমরা শব্দ অর্থ শিখব। মানে এই বাক্যগুলোর মধ্যে যে শব্দ অর্থগুলো রয়েছে, এই শব্দগুলো আবার একসাথে দেওয়া হয়েছে। আমরা এভাবে ধারাবাহিকভাবে 50টি ক্লাস কমপ্লিট করব ইনশাল্লাহ, যেখানে প্রেজেন্টেশন থাকবে, আর উচ্চাঙ্গের বাক্য থাকবে। টোটাল সকল বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ কোর্স শুরু হয়েছে। আশা করি সবাই পূর্ণাঙ্গ কোর্সটা কমপ্লিট করবেন। 50টা লেসন থাকবে আমাদের এই বইটার মধ্যে। 50টা লেসন রয়েছে, এই 50টা লেসন থেকে আপনাদেরকে ক্লাস করানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শব্দ অর্থগুলো শিখে নেই। ওয়ার্ড মিনিংস, ওয়ার্ড মানে শব্দ, মিনিং মানে অর্থ। মিনিংস বহু বচন হয়েছে, তার শব্দ অর্থ সমূহ। ওয়ার্ড মিনিংস, শব্দার্থ সমূহ। এখানে খেয়াল করেন, এই পাশে মানে সিরিয়াল নম্বরগুলো দিয়েছি শব্দের, আর ইংলিশ ওয়ার্ডস এই পাশে ইংরেজি শব্দগুলো দিয়েছি। বাংলা অর্থ এই পাশে বাংলা অর্থ দেওয়া হয়েছে। আইপিএ, আইপিএ মানে আইতে ইন্টারন্যাশনাল, পিতে ফোনেটিক্স, এতে অ্যালফাবেট, মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। সব থেকে যে শুদ্ধ উচ্চারণটা এটা দেওয়া হয়েছে আইপিএ এর সাহায্যে। তা আইপিএ বিভিন্ন ভিডিও পাওয়া যায় ইউটিউবে, একটু খুঁজবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আইপিএটা শিখবেন তাহলে ভালো হবে। আইপিএ অনুযায়ী ইংরেজি উচ্চারণ শেখা সব থেকে গুরুত্বপূর্ণ। বাংলা উচ্চারণ তেমন শুদ্ধ হয় না। তারপরও পাশাপাশি বাংলা দিয়েছে, যারা একদম পারেন না তারা আর কি করবেন, এই হিসাবে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে। তবে বাংলা হুবহু শুদ্ধ হয় না। চেষ্টা করবেন এই অনুযায়ী, আইপিএ অনুযায়ী পড়ার জন্য। খেয়াল করেন, দ্যাট ওই বা ওইটি, দোজ ওইগুলো বা ওরা, প্লেন বিমান, বিগ রিভার, শেষে দেখেন র দেওয়া, অল্প সাউন্ড হবে। বিগ রিভার বড় নদী, রেড কার লাল গাড়ি, হাই হিল উঁচু পাহাড়, ডিপ পন্ড গভীর পুকুর, আমব্রেলা ছাতা, বিউটিফুল সুন্দর, গার্ডেন বাগান, সুইট মিষ্টি, ফ্রুট ফল, হোয়াইট সাদা, এটা কিন্তু হোয়াইট হবে না, হোয়াইট সাদা, বার্ড পাখি, ওয়াইল্ড বন্য, অ্যানিমেল প্রাণী, স্ট্রিট রাস্তা, স্ট্রিট রাস্তা, এক্সপেন্সিভ দামি, এক্সপেন্সিভ এক্সপেন্সিভ দামি, ব্রোকেন ভাঙ্গা, ব্রোকেন ভাঙ্গা। যারা এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, ভিডিওগুলো নিজে দেখবেন এবং আপনার পরিচিত যারা রয়েছে যে ইংলিশ শেখার জন্য, তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন। এইভাবে ধারাবাহিকভাবে 50টি ক্লাস কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসেই নতুন নতুন আমরা জিনিস পাব। এমনটা না যে প্রতিদিন একই বিষয় পড়ানো হবে। এই জন্য প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে পড়া
ভালো। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সবগুলো দেখা যায় ধারাবাহিকভাবে ভিডিও হয় না। বিভিন্ন বিষয় থেকে দিয়ে দেয়। কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি, যেটা আপনার জন্য ইংরেজি শেখাটা সবথেকে উপকার হবে ইনশাআল্লাহ।